আপনার বাপ মা 16 জন, কত মানে 14, 15, 16 জনের খাওয়ার। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে রান্না করতেন, আর ওই জাঁতায় আটা পিষে রুটি বানাতেন। চাঁপাই নবাবগঞ্জে তাই হয়, তারপরে কোনো দিন সমস্যা হয় না। আর আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, ওখানে গ্যাসের চুলা আছে, সব কিছু রেডি। তারপর আপনি মেহমান নিয়ে গিয়ে দেখেন, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে, একদিনের ধমকে আপনি আর নিয়ে যাবেন না। আমি বলিনি যে ও ধমক দিয়েছে তাই আপনাকে মেনে নিতে হবে, তা আমি বলিনি। আপনি বারবার বুঝিয়ে বলেন, দেখো মেহমানকে খেতে দিতে শিখতে হবে, এই কথাই ঠিক। তুমি যদি ভারী মনে করো তাহলে হয়তোবা তোমার সাথে এক পর্যায়ে আমার সংসার থাকবে না। মেহমানকে আমি খেতে দিতে বাধ্য, এক সময়ে যদি তুমি এতে সম্মতি না জানাও তাহলে হয়তোবা সংসার সেদিন থাকবে না, তাতে আমি প্রস্তুত আছি, কিন্তু আমি মেহমান ছাড়তে পারি না। আপনার বাড়িতে যত খাওয়ার হাত বেশি হবে তত উপর থেকে বরকত বেশি হবে। বলে দিবেন আপনার মাকে, আম্মা বোনেরা আসবে আমার কাছে খাবে, ভাগনা ভাগ্নি আসবে আমার কাছে খাবে, দোলা ভাইরা আসবে আমার কাছে খাবে, আমার আব্বার যত বন্ধু বান্ধব ছিল আত্মীয় স্বজন সব আমার কাছে আসবে খাবে, আপনি বলে দিয়ে দেখবেন বাড়িতে বরকত হয়ে যাবে। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। সম্মানিত দিনী ভাই বোন, উপদেশ থাকলো 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। দোকানে ল্যাংটা মেয়ে আসছে, আপনি এশার সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে বসে আছেন, কেউ যদি আপনাকে ভালো বলে, এই গ্রামের শয়তান যদি আপনাকে ভালো বলে, তাহলে আমরা এতে রাজি নই। শয়তানও বলবে না আপনি ভালো। আপনি টুপি মাথায় দিয়ে বসে আছেন আর ল্যাংটা মেয়ে নাচছে টিভিতে, আর আপনি পরহেজগার, এ কথা শয়তানও বলবে না। যে মেয়েটা নাচছে ওরই সাথে যদি আপনি ঘন্টা পরে কথা বলেন তা আপনাকে বলবে আপনি খারাপ মানুষ। বসেন কোন লজ্জায়? আপনার শরম কাজ করে না কেন? হায়া কাজ করে না কেন? মনে রাখবেন, আমার আঙ্গুলের দিকে দেখেন, 2টা নিস একসাথে জমা আছে। আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। এই যে রফিয়া আহাদুম রফিয়াল আখার, আল্লাহ রাসূলের মুখের ভাষা, যদি একটা উঠে যায় তাহলে আরেকটা এমনিতেই চলে যাবে। যদি লজ্জা চলে যায় ঈমান এমনিতেই চলে যাবে, যদি ঈমান চলে যায় লজ্জা এমনিতেই চলে যাবে। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার ঈমান নেই তার, লজ্জা নেই যার ঈমান নেই তার, লজ্জা নেই যার ঈমান নেই তার, ঈমান নেই যার জান্নাত নেই তার। লজ্জা দিয়ে ঈমান রক্ষা হয়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। আমাদের এখানে অনেকগুলি ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা কোরআন তেলাওয়াত করে, তারা মাঝে মধ্যে তাহাজ্জুদও পড়ে, রামাজানের সেমে একদিনও বাদ দেয় না, কিন্তু প্রেমের গল্প করে ঘন্টার ঘন্টা। তার মোবাইলে 50 জন মেয়ের সম্পর্ক আছে, আছে, নাম্বার আছে, দিনরাত ওগুলোই করে। তো যে তাহাজ্জুদ পড়ে, এরকম হচ্ছে কেন? এটা হলো ঈমান কম। পাপ ঠেকাতে হবে কি দিয়ে? ঈমান দিয়ে। আর এমনি তো আর কোনো জিনিস নয় যে আপনি ঠেকাতে পারবেন। পাপ কি দিয়ে ঠেকাতে হবে? ঈমান দিয়ে, লজ্জা দিয়ে। তো কাজ করে না। তখন আপনি তাহাজ্জুদ পড়ছেন কিন্তু তবুও হচ্ছে না। এখানে কতগুলি মহিলা বসে আছে যে বোরখা পরে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, স্বামী যখন বাড়িতে থাকে না তখন প্রেমের গল্প করে, ওর হাতে মোবাইল আছে। একজন 5 ওয়াক্ত সালাত আদায় করা মহিলা বোরখা পরে থাকে, আর ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে ও নিজেও মহিলা মানুষ হয়ে দেখে। তাহলে কেন হচ্ছে এটা? মানে লজ্জা কাজ করে না। লজ্জাতে ছি 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 নাউজুবিল্লাহ, একটা অপর পুরুষের ছবি আমার চেহারার সামনে চলে আসলো, ছি, এটা কি বলেন তো? এটাই হলো লজ্জা, এটাই হলো ঈমান।
লজ্জা ইমান না থাকলে সে ইমানদার হবে না, সে টিকতে পারবে না, অহরহ পাপ হতেই থাকবে। মনে রাখবেন, ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। সালাত আদায় করছে কিন্তু পাপ ঠেকে না, সালাত আদায় করে কিন্তু পাপ হতেই আছে। ইমান লজ্জা দিয়ে ঠেকাতে হবে। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। উপদেশ চারটে: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না। দোকানে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, 1 কেজি লবণ নিব, 250 মরিচ নেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম সালাম দিয়ে যাবেন, নেওয়া হয়ে গেলে সালাম দিয়ে ফিরে আসবেন। বসাই তো নিষেধ, গল্প তো বহুদূরের কথা, বসাই নিষেধ। বক্তব্যের সাথে দয়া করে মুনাফিকি করিয়েন না। খুব ভালোবাসেন আমি বুঝলাম, একবার অনেক দূর থেকে 20, 30, 50, 100 কিলোমিটার দূর থেকে এসেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, ভালোবাসি তাকে। তাকে ভালোবাসা মনে আমি এমন কিছু নই, আমার চেহারাটাও সুন্দর নয়, পিট্টির হলে তাতে একটা হতো, দেখি কি হবে। আল্লাহ রহম করে, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। মহান আল্লাহ বলেন, লোকমান হাকিম বলেন, পরিবার, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক সবচেয়ে বড় অপরাধ। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তার 1 নম্বর পথ। আব্বু, শিরক করো না আব্বু, শিরক সবচেয়ে বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। জুলুম করে জ্বালিয়ে দিলে জ্বলে যাও, শিরক করো না। জুলুম করে হত্যা করলে নিহত হও, শিরক করো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতুকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ইবনে আদম লাবানাগা জুনুবুকা আনা সময়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পূর্ণ হয়ে আছে। ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এটা দুনিয়া, বিচারের মাঠে। ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বিচারের মাঠে আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ আর পাপ নিয়ে। তোমাদের পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে, এমন পাপ নিয়ে উপস্থিত হয়েছো। আমি আল্লাহ তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমার শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, বাংলাদেশের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে শিরক আছে। অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাড়িতে, ঘরে, সব জায়গাতেই আছে। আপনার স্ত্রী কিনেছে প্লেটে আছে চিংড়ি মাছ, সুন্দর করে সাজিয়ে রেখেছে।
আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সে আয়না হলো কাতল মাছ।